ওই বিদেশিদের সাথে একটা ইংলিশ বলতাম আর হাত দিয়ে বিভিন্ন রকমের অভিনয় করে ওকে বুঝাই দিতাম যে দিস ইজ আইসে এই করতাম, আর এইরকম করে কাটিং মানে হাত দিয়ে কেটে দিতাম আর করতাম কাটিং। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা প্রথমেই ডেকে নিতে চাই আজকের এই আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি মিস্টার আতিক মাহমুদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। স্যারের জন্য একটা জোরে হাততালি হোক। মানে স্যার, যেখানে যানজট নাই কিন্তু ট্রাফিক ইন্সপেক্টর আছে নাকি স্যার? যেখানে এরকম ইয়াং ম্যান সিংহাম স্যারের মতো ট্রাফিক ইন্সপেক্টর আছে, আশা করি আমরা ট্রাফিক আমাদের ব্যবস্থা খুব দ্রুত হবে। স্যারকে একটু ফুলের শুভেচ্ছা দাও আমাদের ইংলিশ ফ্যান্টাসি পরিবারের পক্ষ থেকে। আমরা একটা জোরে করতালির মাধ্যমে স্যারকে আমরা অভিবাদন জানাই। গ্রিটিংস দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ দুপুর। সকাল শেষ হয়ে গেছে, শুভ দুপুর। ইংলিশ ফ্যান্টাসির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সকল শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মকর্তাবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা। আমি বেশি সময় নিব না, আমি খুব অল্প কয়েকটা কথা বলবো। আসলে আমার ইংলিশ ফ্যান্টাসির প্রোগ্রামে আমি একজন পুলিশের লোক আসলাম কেন? যখন আমার নামটা উচ্চারিত হলো, অনেকেই হয়তো ভাবতে পারেন যে পুলিশ কেন এখানে। অ্যাকচুয়ালি স্বীকার করতেই হয় যেহেতু আমি পুলিশ। বর্তমান প্রেক্ষাপটে আমরা একটু নেগেটিভিটিতে আছি, এটা আমি স্বীকার করব। এবং রাজন স্যার আমাকে যে আজকে এখানে নিয়ে এসছেন তার পিছনে একটু কারণ আছে। কারণটা হচ্ছে ইংলিশ ফ্যান্টাসির যে অফিসটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে, আপনারা তো মনে হয় ওখানেই যাতায়াত করেন। আমি ওই জায়গাটা, এখন আমি পুলিশে নাই, 5 তারিখের পরে আমাদের পুলিশের ব্যাপক রদবদল হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমি র্যাবে আছি। তো আমি যখন ওখানকার দায়িত্বে ছিলাম, আমি একটা পরিবর্তন নিয়ে এসেছিলাম। আপনারা হয়তো কিছুটা পরিবর্তনের ছোঁয়া পেয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতেই রাজন স্যার আমার একটা সাক্ষাৎকার নিয়েছিলেন। তো আমি সেই সময় রাজন স্যারকে ওইভাবে চিনতাম না। আমি ধারণা করেছিলাম হয়তো একজন সাংবাদিক, উনি আমার সাক্ষাৎকার নিচ্ছে। কারণ ওই মোহাম্মদপুর বাস স্ট্যান্ডটা যখন পরিবর্তন নিয়ে আসি, তখন বাংলাদেশের 18টা চ্যানেল লাইভ করেছিল। এরই পরিপ্রেক্ষিতে রাজন স্যারও আমার একটা সাক্ষাৎকার নিয়েছিল। তো সেখানে সাক্ষাৎ দেওয়ার পরে আমি ওই ভিডিওটা যখন উনি পাবলিশ করে দেখি যে অনেক ভিউ। আমি একদিন রাজন স্যারের পেজ থেকে ওই ভিডিওটা কপি করে রাজন স্যারকে আমি ভালো মতো দেখি, চিনি, জানি কি করেন, ইংলিশ ফ্যান্টাসিটা কোথায়, এগুলো সব দেখে আমি তার অফিসে গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে। আমি আরেকটু বলি, আমার এক ছেলে এক মেয়ে। আমার ছেলেটা ইতালিতে লেখাপড়া করে, তরুণ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে, আর আমার মেয়েটা এবার ইন্টারমিডিয়েট পাস করলো। ও এসছে, ওরা দুজনকেই আমি নিয়ে এসেছি। তো আমার মেয়েকেও রাজন স্যারের এখানে দেওয়ার জন্য আমি গিয়েছিলাম, এবং রাজন স্যারের সাথে আমি সাক্ষাৎ করে তার কাছে তার কথা শুনে, তার অ্যাক্টিভিটিস দেখে, তার কর্মকাণ্ড দেখে আমি সত্যি খুব আশ্চর্য হয়েছি। আমি বাংলাদেশ পুলিশে চাকরি করার পরিপ্রেক্ষিতে 2টো মিশন করেছি, 17টা দেশ ঘুরেছি। আমার ফ্যামিলি মেম্বার্স সবাই আমেরিকাতে।
আমি যেদিন আমেরিকাতে প্রথম গিয়েছিলাম, আমি শুধু বোকার মতো তাকিয়ে তাকিয়ে দেখেছি। স্বপ্নের দেশ আমেরিকায় এসেছি আমি। আমাদের সময় এত ফ্যান্টাসি মতো, এত সুন্দর সুন্দর IELTS করার মতো জায়গা ছিল না। ব্রিটিশ কাউন্সিলে গিয়ে IELTS করতে হতো, তারপরে অনেক অনেক ঝামেলা ছিল। আমরা তো 90 দশকের লোক, আমাদের সময় এত ইজি ছিল না। রাজন স্যারের মতো লোক ছিলেন না যে আমাদেরকে গাইডলাইন দিয়ে আগিয়ে নিবে। তো আমারও ইচ্ছে ছিল আমি দেশের বাইরে যাব। আপনাদের স্বপ্ন আমেরিকা যাবেন, আপনাদের স্বপ্ন অস্ট্রেলিয়া যাবেন, আপনাদের স্বপ্ন কানাডা যাবেন। আপনাদের স্বপ্ন যেদিন বাস্তবায়ন হবে, সেদিন যেমন আপনার বাবা মা খুশি হবে, আপনি খুশি হবেন, তেমনি রাজন স্যার খুশি হবেন, আমিও খুশি হব। কারণ আমার একটা সন্তানকে পাঠিয়েছি, আমার আর একটা সন্তান ওকে পাঠানোর জন্য রাজন স্যারকেই আমি সিলেক্ট করেছি। ইনশাল্লাহ আমি আগামী দিনে রাজন স্যারের সহযোগিতায় আমার মেয়েটাকেও যদি দেশের বাইরে পাঠাতে পারি, উপর আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবো, রাজন স্যারের প্রতি কৃতজ্ঞ থাকবো। তো যাই হোক, আপনারা যে ইংলিশ ফ্যান্টাসি থেকে আজকে যে পিসগুলো দেখলাম, স্টুডেন্টরা যে পিসগুলো দিয়েছে, বিদেশে গেলে আপনি যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হবেন, বিমানের গ্রিন চ্যানেলে উঠবেন, বিমানে গিয়ে বসবেন, আমেরিকার উদ্দেশ্যে যাচ্ছেন, তখন আপনি বুঝতে পারবেন দুনিয়াটা কাকে বলে। দুনিয়া কি? দুনিয়ায় মামা, খালা, চাচা, ফুবা কেউ নাই, কেউ নাই, শুধু আছে আপনার যোগ্যতা। আজকে আপনি যে ইংলিশটা শিখছেন, যে ইংলিশটা আপনি রাজন স্যারের কাছে বকা খেয়ে শিখছেন, ভালোবাসা দিয়ে শিখছেন, সেই ইংলিশই হবে তখন সর্বোচ্চ শক্তি। আপনি যখন বিদেশে গিয়ে ইংলিশে কথা বলতে পারবেন, আপনি যখন ইংলিশ আপনি বোল্ডলি বলতে পারবেন, তখনই আপনার স্মার্টনেস, তখনই আপনার যোগ্যতা, তখনই আপনি ডে বাই ডে প্রোগ্রেসের পথ পেয়ে যাবেন। আমি যখন প্রথমবার মিশনে যাই, এত ধারণা ছিল না ইংলিশ যে এত প্রয়োজনীয়। ওই বিদেশিদের সাথে একটা ইংলিশ বলতাম আর হাত দিয়ে বিভিন্ন রকমের অভিনয় করে ওকে বুঝাই দিতাম যে দিস ইজ আইসে, দিস ইজ আইসে, এই করতাম। আর এইরকম করে কাটিং কাটিং মানে হাত দিয়ে কেটে দিতাম আর করতাম কাটিং কাটিং। তো অ্যাকচুয়ালি বিদেশে গেলে বোঝা যায় ইংলিশটা কি জিনিস। এটা দেশের বাইরে না গেলে আপনারা টের পাবেন না। তো আমি আজকে ইংলিশ ফ্যান্টাসির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে আসতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্ববোধ করছি, সম্মানিত বোধ করছি। এবং ইংলিশ ফ্যান্টাসির 4 বছরে যদি এই অবস্থা হয়, আগামী দিন তো পড়েই আছে। আমি দেখতে পাচ্ছি এর সুন্দর ভবিষ্যৎ, আর এই ভবিষ্যৎটা করে দিবে আমার এই সন্তানেরাই। তো আমি আপনাদের প্রতি প্রাণ ভরা দোয়া করি। হয়তো আমার দোয়া কাজে নাও লাগতে পারে, কারণ মানুষ হিসাবে আমি পুলিশ, কিন্তু পুলিশ হলেও সব পুলিশকে ওই পুলিশে মাপবেন না। পুলিশরা আপনারই ভাই, পুলিশ আপনাদের মতোই লোক। পুলিশও হাসে, পুলিশও কাঁদে, পুলিশও ন্যায় অন্যায় বোঝে। পুলিশকে ঘৃণার চোখে দেখবেন না, তাকে উদ্ধার করার চেষ্টা করবেন। যেটা রাজন স্যার হয়তো আমার মধ্যে কিছু পেয়েছিল, এই জন্য এখানে আসার সৌভাগ্য হয়েছে। আমি রাজন স্যারকে স্যালুট, ইংলিশ ফ্যান্টাসিটাকে স্যালুট, আপনাদেরকে স্যালুট। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।